ডিস্ক পিস যদি এখানে না থাকে, মনে করি এখানে ডিস্ক পিস নাই, নাই, তাহলে আমি কিভাবে জানবো? আমি তো অনেক কিছুই জানতে পারবো না। তাহলে আমাকে কি করবে? ডিস্ক পিসটা আনতে হবে। আমি ডিলিট করে বাদ দিয়ে দিলাম, বা নাও থাকতে পারে যে কোনো কারণে, অথবা বাদটা ডিলিট করে দিয়েছে। এখন আমার ডিলিট এই, আচ্ছা এটা পরে দেখো, এই যে ইয়েটা, এই যে আমরা এটা ডিলিট করলাম না, এই ডিলিটটা পরে দেখো, আমি একটা নিয়ে আসি, তারপর এই এটা কিভাবে ডিলিট করা যায়, কিভাবে আনা যায়, কারণ এটা অজর হয়ে যাবে, এটা পরে দেখা। এটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন আমি জানতে চাচ্ছি কি প্রসেসর এবং র‍্যামটা। তাহলে কি করলাম? এই ডিস্ক পিসে রাইট ক্লিক করে আমরা কোথায় যাব? এই যে এখানে দেখো একটা ম্যানেজ আছে আর একটা আছে কি প্রপার্টিজ। আমরা আপাতত প্রপার্টিজ কোথায় ঢুকবো? প্রপার্টিজ। আবার ডিস্ক পিসে শর্টকাট হয় তাহলে কিন্তু অনেক কিছু জানা নাও যেতে পারে। তাহলে আমরা ডিস্ক পিসে রাইট ক্লিক করে কোথায় যাব? প্রপার্টিজ। প্রপার্টিজে যখন গেলাম, এখন দেখো এখানে কি দেখাচ্ছে? এই যে প্রসেসর কত? Intel Core i5, Intel Core i5 কত? 1.8 GHz, 1.8 GHz এর স্পিড। এই প্রসেসর যে প্রসেসরটা আছে এর স্পিড হলো 1.8 GHz, আর এটার মডেল কি? Core i5 প্রসেসর। সাধারণত ইন্টেলের প্রসেসরগুলো কি থাকে? আগে এক সময় পেন্টিয়াম ছিল, যেটা এটা পরবর্তী এটার নাম হয়ে গেছে কোর। তারপরে ডুয়েল কোর, মানে দুইটা কোর। হ্যাঁ, তারপর ডুয়েল কোরের পরবর্তীতে আরেকটা ভার্সন আছে কোর। তারপরে কোর i3, কোর i5, কোর i7 পর্যন্ত এখন মাথায় আছে। এটাকে বলে একটা হলো পেন্টিয়াম আর একটা হলো সেলারন। একটা হলো পেন্টিয়াম আর একটা হলো সেলারন। কম দামি যে প্রসেসরটা ওটার ইয়ে হলো সেলারন, আর ভালো মানের যেটা সেটা হলো পেন্টিয়াম। ভালো মানেরটা হলো পেন্টিয়াম, আর কম দামে কম স্পিডে। এখন কত হলো? কাস্টমার দুই ধরনের আছে, কম দামি কম্পিউটার আছে আর বেশি দামি কম্পিউটার আছে। আবার অনেকে আছে সিম্পল কাজ করবে, কত দামি কম্পিউটার নেওয়ার দরকার নেই, কারণ তারা কি করে? সেলারন নিয়ে নেয়, প্রায় অর্ধেক দাম কম বেশি থাকে কম্পিউটারে। আবার ইন্টেল ব্র্যান্ডের দুইটা মডেল, একটা হলো পেন্টিয়াম। পেন্টিয়ামগুলোকে সাধারণত কোর নাম দেওয়া হয়েছে, আর যেগুলো সেলারন ওগুলো সেলারন নামে আছে। সেলারন দিয়ে বিভিন্ন মডেল দিয়ে দেয়া আছে। আর এটা হলো তার স্পিড, হ্যাঁ, 1.8 GHz। তাহলে আমরা বুঝতে পারলাম আমার যে প্রসেসরটা আছে Intel Core i5 1.8 GHz। তো মাঝে এত কিছু লেখার দরকার নাই। তাহলে Intel Core i5 1.8 GHz এই প্রসেসরটা। এবার আমরা আসি RAM। এই যে RAM কত দেখা যাচ্ছে এখানে? 4GB। হ্যাঁ, 4GB RAM লাগানো আছে। আমাদের RAMটা আছে এটা কত জিবি? 4GB। আচ্ছা, এই যে RAM, এই যে 4GB, যদি কোনো কারণে আমার এই র্যামের সমস্যা হয় অথবা দুর্বল হয়ে গেছে, স্লো হয়ে গেছে, আমরা চাইলে আরেকটা র্যাম লাগাতে পারি, যদি মাদারবোর্ডে স্লট থাকে। মাদারবোর্ডে যদি স্লট গেছে, পুরো মাদারবোর্ড সহ ফেলে দিতে হবে। অন্যান্য উদাহরণ পাওয়া যায়, বিশেষ করে মানে ল্যাপটপের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানলাম, একটা হলো প্রসেসর আর একটা হলো র্যাম। তো RAM 4GB হতে পারে, আর RAM সবসময় কি ডাবল রেশিও আরে বাড়ে। মনে করো 3GB RAM কখনো হওয়ার সম্ভাবনা নাই। 4GB হবে অথবা 8GB হতে পারে অথবা 6GB হতে পারে। কেন 6GB হতে পারে? একটা 4GB আছে আর একটা 2GB আছে, তাহলে 6GB হতে পারে। ঠিক আছে, 1GB RAM এখন আর বর্তমানে এই কম্পিউটারে চলবে না। তাহলে 4GB হতে পারে, যদি স্পেশাল যদি 2GB থাকে। আর না হলে কি হবে? 4GB, 8GB, 16GB, 32GB হতে পারে। 32GB RAM এখন বাজারে নাই, সর্বোচ্চ 8GB RAM আছে। যদি কেউ লাগিয়ে থাকে তাহলে দুইটা 8GB, 8GB, 16GB আছে। তবে বিল্ডিং বলতে যেটা মাদারবোর্ডের মধ্যে বিল্ডিং আছে ওই ধরনের পাওয়া যায় 16GB, কিন্তু যদি RAM আকারে কিনতে হয় 8GB উপরে RAM নাই। এরপরে দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, 64 বিট অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম সাধারণত দুই ধরনের হয়, একটা হলো 32 বিটের আর হলো 64 বিটের। কিছু অ্যাপস আছে
যেটা 34 বিটে বা 64 বিটে সেটআপ দেওয়া যায় কিন্তু 32 বিটে কাজ করে। আবার কিছু কিছু অ্যাপস আছে যেটা 32 বিটে চলে না, 64 বিটে চলে। তো ম্যাক্সিমাম অ্যাপ যেগুলা কিন্তু 64 কথা বলবে না, ম্যাক্সিমাম অ্যাপগুলো কোথায় 64 বিটে কাজ করে। আর হলো র‍্যাম কত আছে আর হলো আমার এখানে কত বিটের অপারেটিং সিস্টেম